আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ। এর আগের পর্বে শুনেছেন আসন নিয়ে। আজকের পর্বে শুনবেন মন নিয়ে। এর মাঝে আপনার 58 পাতা থেকে নিয়ে 78 পাতা পর্যন্ত চিত্র এবং চিত্র সম্বলিত বর্ণনা, আমাদের শরীরের অবস্থান এবং কোথায় দৃষ্টিক্ষেপণ করতে হবে, কিভাবে ধ্যান ধারণা যে কেন্দ্রবিন্দুগুলো, তা যেহেতু এটি অডিও পাঠ, ভিডিও পাঠ হলে বোঝানো সম্ভব হতো, অডিও পাঠের জন্য ওই অংশটুকু বাদ দিয়ে, অর্থাৎ 59 পাতা থেকে নিয়ে আপনার 78 পাতা পর্যন্ত এই পরের অংশে মন নিয়ে পাঠ করব। আপনারা যারা ওই অংশটুকু পড়তে চান বা দেখতে চান, তারা সত্যায়তন মহামন্দির থেকে বই সংগ্রহ করে ওই 19-20 পাতা আপনারা দেখবেন। আর সবথেকে বড় কথা, ও নিজে থেকে অনুধাবন করা বড় মুশকিল, ছবি আর বর্ণনায়। এগুলো গুরু দ্বারা শিক্ষা নিতে হয়। যাই হোক, আমি মন নিয়ে পাঠ আপনাদের সামনে করছি। সপ্তর্ষি বলছেন, তারপর মন স্বীয় কেন্দ্রস্থিত হইলেই সে সংযত হইবে, তাহা নহে। বাহ্য বিষয় দর্শন শ্রবণ গ্রহণ করিতে না পারিলেও মন পূর্বগৃহীত বিষয় স্মরণ করিবে। যেহেতু ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সকল মন স্মৃতিরূপে ধারণ করিয়া রাখিতে এবং ইন্দ্রিয়ের সহায়তা ব্যতীত তাহার পুনরাবৃত্তি করিতে পারে, স্বপ্ন দর্শন কালে এই প্রণালীতে মন সংস্কার বা পূর্বে সংগৃহীত স্মৃতির পুনরাবৃত্তি করিতে থাকে। অতএব মন যাহাতে স্বাধীনভাবে স্বপ্নবৎ স্মৃতির পুনরাবর্তন না ঘটায়, তজ্জন্য তাহাকে তাহার প্রিয় কার্য দিতে হইবে। অথচ তাহা পার্থিব কার্য হইলে চলিবে না, কেননা তাহাতে দুঃখ মিশ্রিত আছে। দেখুন, মানে মনকে ব্যস্ত রাখতে হলে তাকে কাজ দিতে হবে, কিন্তু সেই কাজটা পার্থিব বিষয়ে নয়, সপ্তর্ষি বলছেন। মন দিয়ে শুনবেন এরপর কি বলছেন। কেননা তাহাতে দুঃখ মিশ্রিত আছে, এই প্রিয় কার্যই ধ্যানযোগ। মনকে এক পবিত্র নিশ্চিত চিত্তাকর্ষক বস্তুতে আবদ্ধ রাখিতে হইবে। এই অবস্থার নামই ধারণা। কিছু কালের জন্য যে বস্তুতে আবদ্ধ রাখা যায়, পুনঃ পুনঃ অভ্যাসের ফলে সেই ধারণা নিরবচ্ছিন্ন হইলেই তাহাকে ধ্যান বলে। আরেকবার পাঠ করি। মনকে এক পবিত্র নিশ্চিত চিত্তাকর্ষক বস্তুতে আবদ্ধ রাখিতে হইবে। এই অবস্থার নামই ধারণা। কিছু কালের জন্য যে বস্তুতে আবদ্ধ রাখা যায়, পুনঃ পুনঃ অভ্যাসের ফলে সেই ধারণা নিরবচ্ছিন্ন হইলেই তাহাকে ধ্যান বলে। এখানে ঋষি পাতঞ্জলের সপ্তর্ষি উদাহরণ দিয়েছেন। তত্র প্রত্যয়িক তানতা ধ্যানম, তত্র প্রত্যয়িক তানতা ধ্যানম, পাতঞ্জল।
আর এক উপায় আছে, তত্ত্ববিশেষের অবিরাম অনুসরণ। সত্যাশ্রয়বৃন্দের ধ্যানযোগে সৎনাম স্মরণ ও গুরুর ইন্দ্রিয়গ্রাহ্য স্বরূপের ধ্যান এই দুই কার্যের ক্ষিপ্র সাহায্য করিবে, এই দুই কার্যের ক্ষিপ্র সাহায্য করিবে এবং অনতিবিলম্বে মন পূর্ব সংস্কার ত্যাগ করিয়া ধ্যানে তন্ময় হইবে। তাহলে সপ্তর্ষি বলছেন যে মনকে যে বিষয়ের সঙ্গে যুক্ত রাখতে হবে পুনঃ পুনঃ করে, তা হচ্ছে গুরুর ইন্দ্রিয়গ্রাহ্য স্বরূপ এবং সৎনাম স্মরণ। এই দুই কার্যের ক্ষিপ্র সাহায্য করিবে এবং অনতিবিলম্বে মন পূর্ব সংস্কার ত্যাগ করিয়া ধ্যানে তন্ময় হইবে। কিন্তু সাধক এই অবস্থায় অপ্রমত্ত অর্থাৎ স্থির ধৈর্য সম্পন্ন হইবে, যেন শক্তির অপব্যবহার না হয়। অর্থাৎ তাং যোগমেতি মন্নন্তে স্থির ইন্দ্রিয় ধারণাম অপ্রমত্তস্তুদা ভবতি যোগহি প্রভাব পায়ু শ্রুতি। তাহলে সত্যশিব এখানে যে শ্রুতি থেকে শ্লোক উদাহরণ দিলেন, তাহার অর্থ কি? সাধকের অবস্থায় অপ্রমত্ত অর্থাৎ স্থির ধৈর্য সম্পন্ন হইবে, যেন শক্তির অপব্যবহার না হয়। অতএব সত্যাশ্রয়ী সাধন উপদেশ গ্রহণকালে যে স্থানে যেরূপ ধ্যান ধারণার উপদেশ পাইবে, সেরূপ সৎনাম স্মরণের প্রণালী জানিবে, তাহার অন্যথা করিবে না। তীব্র অভ্যাস করিতে হইবে। দুই এক মাসের অভ্যাস ফলেই যথার্থ আনন্দ ও সত্য জ্ঞানের বিপুল শক্তি অনুভব করিতে পারিবে। আবার পাতঞ্জলের একটি শ্লোকের উদাহরণ আছে, তস্য প্রশান্ত বাহিতা সংস্কারাত। এক্ষেত্রে যেন এমন কথা মনে না হয় যে যদি মূর্তি ধ্যান করিতে হইল তবে প্রচলিত দেববিগ্রহ আদি ধ্যান করি না কেন? নামে যদি স্মরণ করিতে হয় তবে প্রচলিত বহু নামের যে কোনো একটা স্মরণ করিলেই তো চলিতে পারে। তাহা চলিতে পারে না। সত্যর্ষি বলছেন তাহা চলিতে পারে না, কারণ স্মরণীয় বিষয়ের এবং উচ্চারিত শব্দের এক প্রকার বিশেষ শক্তি আছে। নাম স্মরণ দ্বারা সূক্ষ্ম বাগাত্মাতে যে এক নিরবচ্ছিন্ন স্পন্দন উৎপন্ন হয়, সেই স্পন্দনের ফলেই ভিন্ন ভিন্ন প্রবৃত্তির জ্ঞাপক স্নায়ুসমূহ উত্তেজিত হয়। সর্বপ্রকার শব্দ স্পন্দনের ক্রিয়া একরূপ নহে। সর্বপ্রকার ধ্যেয় বিষয়ের এক প্রকারের প্রবাহ উৎপন্ন করিতে পারে না। ইহা রহস্য বিজ্ঞান অনুভব করিয়াই সদ্গুরু প্রেরণায় সৎনাম কথিত হইয়াছে। অন্য যে কোনো একটা নাম বা মন্ত্রে সেরূপ ফলপ্রাপ্তির আশা নাই, যেহেতু তাহার অধিকাংশই শতপ্রকাশিত শব্দ নহে, মনুষ্যগণের রচিত গুণ বিশেষের বিশেষণাত্মক বাক্য মাত্র। বিগ্রহ বা মূর্তি প্রায় সমস্তই কল্পিত, প্রত্যক্ষদর্শী রচিত নহে, যেহেতু প্রত্যক্ষকারীরা বলিয়াছেন ইহা অমূর্ত, ইহার প্রকার বর্ণনাতীত, ইহা স্বরূপ অব্যক্ত। কল্পিত পদার্থের চিন্তা দ্বারা সত্য জ্ঞান প্রবাহের উদয় হয় না, এবং জড়েও ধ্যান প্রবাহ অপ্রকাশিত কার্যকরী নহে। ইহা রহস্য বিজ্ঞান এবং কোন নাম স্মরণ উচ্চারণে কিরূপ ক্রিয়া নিষ্পন্ন হয় তাহা পরে বিশেষভাবে অবগত হইতে পারিবে। এই গ্রন্থে সৎনাম ও মন্ত্র রহস্য দেখো। সাধন পন্থা পাঠ আজ এই পর্যন্তই। এর পরের পর্বে শুনবেন প্রথম অভ্যাসীর ধ্যান যোগ। আপনারা শুনছিলেন সত্যর্ষি রচিত সাধন পন্থা থেকে পাঠ। নমস্কার। ওম সত্যম।